back on his feet and it's a goal for Norway. বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ভেঙে গেল আর্লিং হালান্ডের স্বপ্ন। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া নরওয়ে এবার আর পারল না। অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে 2-1 গোলে জিতে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড, আর নায়ক জুড বেলিংহাম। শুরু থেকেই দারুণ লড়াই উপহার দেয় দুই দল। 36 মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে, তবে প্রথমার্ধে যোগ করার সময় জুড বেলিংহাম সমতায় ফেরান ইংল্যান্ডকে। নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের 93 মিনিটে আবারও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক আরিয়ান নিল্যান্ডের একটি ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সেই গোলেই 2-1 ব্যবধানে জিতে বহু প্রতীক্ষিত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ম্যাচ সেরা ছিলেন জুড বেলিংহাম। মাঝমাঠ নিয়ন্ত্রণ থেকে শুরু করে 2 গোল সব মিলিয়ে একাই ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। গোলপোস্টে জর্ডান পিকফোর্ডও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন। নরওয়ের হয়ে শেলদেরুপ, ওডেগার্ড এবং রক্ষণভাগ লড়াই করেছে দারুণভাবে, তবে আর্লিং হালান্ডকে এবার শক্তভাবে আটকে রাখে ইংল্যান্ডের ডিফেন্স। একবার জালে বল জড়ালেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এই বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে একের পর এক গোল করে নরওয়েকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন আর্লিং হাল্যান্ড। কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানেই, প্রতিটি রূপকথার শেষটা হাসিতে লেখা থাকে না। শেষ বাঁশি বাজতেই হাল্যান্ডের মুখে ছিল হতাশার ছাপ। বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আপাতত অধরাই রয়ে গেল। তবে মাত্র 27 বছর বয়সী এই তারকার সামনে এখনো অনেক বিশ্বকাপ পড়ে আছে। হয়তো আজকের এই কান্নাই একদিন তাকে আরো শক্তিশালী করে ফিরিয়ে আনবে। ইংল্যান্ডের সামনে এখন সেমিফাইনালের মঞ্চ, আর নরওয়ে বিদায় নিলেও এই বিশ্বকাপে তাদের সাহসী ফুটবল আর হাল্যান্ডের লড়াই ফুটবল প্রেমীদের অনেকদিন মনে থাকবে। এখন প্রশ্ন একটাই, বেলিংহামের এই ফর্ম কি ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফির আরো কাছে নিয়ে যেতে পারবে? তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।